আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ফিউ লাইভে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ কানিশাইল বড়বাড়িতে। এখানে একজন এই বাড়ির যিনি মালিক, যিনি এ বাড়ির গৃহকর্তা সয়েফ চৌধুরী, তিনি নিজ উদ্যোগে এই জায়গাটিতে এক ধরনের বলা চলে যে শখের চিড়িয়াখানা গড়ে তুলেছেন। এবং আপনার স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে স্ক্রিনের সামনে যেটি দেখতে পাচ্ছেন একদমই সামনে ৩টি ওট পাখি আছে। অর্থাৎ তার সাথে আমরা একটু আগে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে সিলেট বিভাগের কোথাও তো এমনিতেই চিড়িয়াখানা নেই, তারপরে এমনিতেই সিলেট বিভাগেও ওট পাখি নেই। আজকে এই ওট পাখি দেখানোর জন্য আমরা আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছি। ছায়া ঘেরা সুন্দর একটা প্রাকৃতিক মনোরম পরিবেশে নিজ বাড়িতেই এই চিড়িয়াখানা গড়ে তোলা হয়েছে। এবং শুধু যে এখানে শুধু উট পাখি আছে তা নয়, এখানে কিন্তু একদমই ডানে যেটি আছে এটি হচ্ছে ইমু পাখি। এটি অস্ট্রেলিয়ার জাতীয় পাখি, খুবই শান্তশিষ্ট একটি পাখি। আমরা তার সাথে কথা বলবো। বিশাল আকার উট পাখি, বলা চলে যে একজন ৬ ফিট উচ্চতার মানুষের চেয়েও কিন্তু এই পাখিটি অনেক বড় সাইজের। তবে এখনো পর্যন্ত আমরা যেটা দেখেছি যে পাখিগুলো খুবই শান্ত অবস্থাতে আছে। আমরা একটু জানার চেষ্টা করব যে আপনি তো বলছিলেন যে আপনি শখের বশে এই চিড়িয়াখানা গড়ে তুলেছেন। ঠিক কবে থেকে এই পরিকল্পনাটা আপনার মাথায় আসলো? এটা মূলত আমার ৫-৬ বছর ধরে প্ল্যান ছিল। তো অনেক চেষ্টা করে গিয়ে এগুলা প্রথমে পারমিশন পাইছি ৩ বছর আগে ওরিনের। ওরিন এর আগে পারমিশন ছিল না, মধ্যখানে একবার দিয়েছিল, বন্ধ ছিল। তো ওইটা পাওয়ার পরে ওরিন কিনেছি। এরপরে গত কয়েক মাস আগে এই উট পাখি, ইমু পাখি এগুলা পালন করতেছি। উট পাখিগুলো কোথা থেকে নিয়ে এসেছেন? ওইটা খুলনা থেকে, খুলনা থেকে। খুলনার একজন বিক্রি করে, ওরা পালে। এগুলো কিভাবে সংগ্রহ করেন? আপনি কি নিজে যান সেগুলো আনার জন্য? হ্যাঁ, নিজে যাই, আর অনেক সময় ওরাও পাঠায় দেয়। পাঠিয়ে দেয়। ওরা তো এই শখের চিড়িয়াখানা গড়ে তোলার পরিকল্পনা কি ছিল? ঠিক কি কারণে গড়ে তোলা? গড়ে তোলার কারণ হলো, একমাত্র কারণ আমাদের গ্রামের এলাকার লোকজন খুবই গরিব। ওরা ঢাকায় গিয়ে, চিড়িয়াখানাতে গিয়ে দেখা সম্ভব না বাচ্চা কাচ্চা নিয়ে। ঢাকাতেই যাওয়া সম্ভব না, এমনকি সিলেটেই যাওয়া ওদের জন্য সম্ভব না। এই গ্রামের মধ্যে করলে লোকজন আসে, বাচ্চাগুলো এনজয় করলো, দেখলো, স্বচক্ষে দেখলো। এমনি তো নাম শুনেছি, এই তো হরিণ, তারপরে উট পাখি, ইমু পাখি, ময়ূর, এগুলো তো আমাদের এলাকাতে নাই। এই উট পাখিগুলো কতদিন ধরে আপনি পরিচর্যা করছেন? কতদিন ধরে এই উট না, পাখিগুলো আপনার এগুলো কাছে আছে? নতুন নতুনই একদমই নতুন। নতুন। এখন এগুলাকে কিভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে? মানুষজন আছে কিনা বা কি হ্যাঁ, খাওয়াতে হয়? মানুষ আছে, ফিড খায়, ঘাস খায়। আর ফ্রি ছেড়ে দিছি আমাদের বাড়িতে, ওরা ফ্রি চলাফেরা করে। হাঁটা করে। আরো হ্যাঁ, কোনো প্রাণীদেরকে আপনার এই শখের চিড়িয়াখানাতে সংযুক্ত করার পরিকল্পনা আছে কিনা? পরিকল্পনা আছে, যদি সুযোগ পাই, এখনো ঠিক করতে পারি নাই, তবে চেষ্টা করব অন্য আরো কিছু প্রাণী। সুযোগ বলতে কি সরকারি কোনো নিয়ম অনুমতি? সরকারি নিয়ম কানুন অনেক বাধা আছে তো সবগুলাতে, এগুলা। দর্শক, আমরা আরেকটু সময় আপনাদেরকে দেখাবো, যেটা দেখাচ্ছিলাম একদমই এই বড় বাড়ির পরিবেশে। বাড়িটার নামই হচ্ছে বড় বাড়ি। এখানে ঠিক কতটুকু জায়গা জুড়ে আপনি এই চিড়িয়াখানা গড়ে তুলেছেন? এটা 8.5 কিয়ার। 8.5 কে পুরোটা জায়গা জুড়েই এই চলছে। হ্যাঁ, আপনার ফ্যামিলির মানুষজন, এটা তো একদমই দেখলাম যে আমরা আসার পরে অবাধে ঘুরছে। এগুলা পাখিগুলো কি কাউকে ডিস্টার্ব করে কিনা বা কেউ না, ভয় পায় কিনা? না, 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 কাউকে ডিস্টার্ব করে না। আর খুব শান্তপ্রিয় পাখিগুলা। পাখিগুলো এই দেখেন আমার ইমো পাখি একটা, এই যে কি রকম আদর করি, কিন্তু কি করে দেখেন, এটা রিয়েলি আমি প্রথমে বুঝতে পারি নাই যে এরকম, যে এরা আদর কি যে। তার যে ব্যাপারটি হচ্ছে, যিনি বলেছেন যে আসলে এলাকার মানুষজন যেটি হচ্ছে যে এই ধরনের পশু পাখি দেখে, বিশেষত শিশুরা এই প্রাণীদের দেখে কিন্তু তারা অনেক জ্ঞান অর্জন করতে পারে। এবং দর্শক, যেটা দেখাচ্ছিলাম একদমই শখের চিড়িয়াখানা। এই জায়গাটি হচ্ছে একদমই সুন্দর ছায়া ঘেরা প্রকৃতি। এবং ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ এমনিতেই ছায়া ঘেরা, প্রচুর টিলা আছে। এবং এই যে জায়গাটিতে আমরা আছি সেটি হচ্ছে ঢাকা দক্ষিণ কানিশাইল বড় বাড়িতে। এবং এখানে একদমই শখের বসে চিড়িয়াখানা গড়ে তোলা হয়েছে। এবং এখানে যে প্রাণীগুলো আছে এর মধ্যে যেটি যিনি এই চিড়িয়াখানাটির মালিক সৈয়দ চৌধুরী, তার কোলে যেটা দেখতে পাচ্ছেন একদমই তাকে ঘা ঘেঁষে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে ইমো পাখি।
পাখি, এবং ইমু পাখি খুবই শান্তশিষ্ট এবং সাথে সাথে বিস্ময়কর যে ব্যাপারটি হচ্ছে একদমই চোখের সামনে আহ, উট পাখি, শান্তশিষ্ট উট পাখি একদমই আমাদের পাশে দাঁড়িয়ে আছে। তিনটি উট পাখি একসাথে আছে এবং এখানে দুটি মেল পাখি আছে, একটি ফিমেল পাখি আছে। এই পাখিগুলো কি এখনো পর্যন্ত ডিম দিয়েছে কিনা? না, এখনো দেয় নাই, এখনো ওইটা বয়স মাত্র 1 বছর হয়েছে, আরো 1.5 বছর পরে, 2.5 বছর দিন। পরে ডিম দেবে। ডিমের সাইজ তো অনেক বড় হয়। হ্যাঁ, ওইগুলা প্রায় 1.5 কেজির মতো হবে। 1.5 কেজির মতো। হ্যাঁ, এগুলো 1.5 কেজির মতো। দর্শক, এই উট পাখিগুলোর একটু বর্ণনা জানতে চাচ্ছিলাম, যেটা আর হচ্ছে যে এগুলা ইমু পাখি এর মধ্যে ডিম দিয়ে দিবে। দিয়ে দেবে। হ্যাঁ, যেখান থেকে আনছি ওরা ওই বলতেছে আগামী মাসে ডিম দেবে। বংশ বিস্তার হলে তো আসলে ভালো, এই হ্যাঁ, পাখিদের ইয়েটা চেষ্টা বেড়ে করবো যাবে। আর কি, বংশ বিস্তার কিভাবে করতে পারি। সেই পরিকল্পনা চলছে। হ্যাঁ, দর্শক, খুবই অদ্ভুত একটা জিনিস, যেটা হচ্ছে সিলেটে আসলে চিড়িয়াখানায় নেই, সেখানে শখের বশে এই ধরনের একটি সামাজিক উদ্যোগ, যেটি আসলে গ্রামের মানুষজনকে খুবই আনন্দ দিচ্ছে। তারা কিন্তু অনেকেই এই পাখিগুলোকে দেখতে আসেন এবং একসাথে তিনটি উট পাখি এই জায়গাটিতে অপেক্ষা করছে, সেটা আসলেই খুব বড় একটা ব্যাপার। উট পাখি সম্পর্কে যদি বলতে হয়, উট পাখি কিন্তু বিশ্বের একমাত্র পাখি যেটি কিন্তু ডানা আছে কিন্তু উঠতে পারে না, এবং খুবই দ্রুত গতি সম্পন্ন এই পাখিটি যখন দৌড়ায় তখন কিন্তু খুব দ্রুত বেগে দৌড়াতে পারে, এবং এরা কিন্তু একটা পরিণত বয়সের পর ডিম দেয় এবং সেই ডিমের আকার কিন্তু অনেক বড় হয়, প্রায় 1.5 কেজি ওজন। যিনি এই চিড়ে 1 বছরের বাচ্চা। 1 বছরের এক বাচ্চা, বছর বাচ্চা, 2.5 বছর হইলে গিয়ে এটা একটা বাচ্চা। 2.5 বছর হওয়ার পরে। হ্যাঁ, আর এগুলো এটা দর্শক, আপনারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন। এই ব্যক্তিগত চিড়িয়াখানা নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, সেটা আপনারা কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। এবং এই যে জায়গাটি, যে শখের বশে চিড়িয়াখানাটি গড়ে উঠেছে, সেই চিড়িয়াখানাটি যদি আপনি আসতে চান বা দেখতে চান এই উট পাখিগুলো, বা আপনার সন্তানদেরকে এই পাখিগুলোকে বা এই চিড়িয়াখানাটি দেখাতে চান, তাহলে আপনাকে আসতে হবে সিলেটের গোলাপগঞ্জ হয়ে ঢাকা দক্ষিণমুখী যে বাজার আছে, সেই বাজারের পরেই এই জায়গাটি। এখানে তার মালিকানাধীন একটি চ্যারিটি হসপিটালও আছে, সেই হসপিটাল সম্পর্কেও আমরা আপনাদেরকে জানাবো। উট পাখিগুলোর খুব কাছাকাছি আমরা আছি, কিন্তু পাখিগুলো একদমই শান্ত শিষ্ট, এবং এই জায়গাটিতে তারা থাকতে যে উপভোগ করছে সেটা কিন্তু একদমই ভালোভাবেই বোঝা যাচ্ছে। উট পাখির পাশাপাশি এখানে ময়ূরও আছে, হরিণও আছে। আমরা আপনাদেরকে হরিণগুলোকে একটু দেখানোর চেষ্টা করব। বিকেলের এই সময়টাতে পাখিগুলো আপন মনে ঘুরে বেড়াচ্ছে। তাদের যে জায়গাটি আছে, বিশাল আকার জায়গা জুড়ে এই জায়গাটিতে তাদেরকে রাখা হয়েছে। উট পাখিগুলো ছাড়া থাকলেও যে হরিণগুলো আছে, সেই হরিণগুলো একটা বড় জায়গার মধ্যে খাঁচা করে রাখা হয়েছে, এবং হরিণগুলো স্বভাবতই তাদের যে স্বাভাবিক যে সিমটম আছে, সেই সিমটম অনুযায়ী কিন্তু আমাদের দেখে অনেক ভয় পেয়েছে এবং তারা একদমই উপরের দিকে চলে গেছে। আমরা একটু হরিণদের সম্পর্কে একটু জানতে চাইবো। ঠিক কতটা হরিণ আছে আপনার এখানে? আছে 8টা, 8টা করে। কতদিন ধরে এই হরিণগুলো লালন পালন তিন করছেন? বছর হয়ে গেছে। 3 বছর হয়ে গেছে। হ্যাঁ, 3, 3.5 বছর। তো এগুলো লালন পালন করতে তো অনেক জনবলের প্রয়োজন হয়। কতজন মানুষ আপনারা এখানে কাজ করেন? আছে 2 জন এগুলো দেখাশোনার জন্য আছে। 2 জন আছে। হ্যাঁ, আর এমনি আরো আছে 4-5 জন আছে মহিলা। হরিণগুলো কি বংশ বিস্তার করছে কিনা? করছে। করছে। আপনি পেয়েছেন আপনার এখানে? হ্যাঁ, হ্যাঁ, একদম সদ্যপ্রসূত বাচ্চা দেখেছেন? হ্যাঁ, হ্যাঁ। দর্শক, যেমনটা শুনছিলেন যে হরিণগুলো এখানে বংশবিস্তার করছে, এবং চিড়িয়াখানাতেও কিন্তু অনেক ছোট পরিবেশে কিন্তু প্রাণীগুলোকে রাখা হয়। আমরা যেটা সিলেটে যদিও চিড়িয়াখানা নেই, শ্রীমঙ্গলে একটি চিড়িয়াখানা আছে, সীতেশ বাবুর চিড়িয়াখানা, এবং সেখানে কিন্তু এত বড় পরিবেশ নেই। এই জায়গাটি বলা চলে ব্যক্তিগত উদ্যোগে, যেটি একদমই সুন্দরভাবে এই জায়গায় এখানে কিন্তু হরিণ লালন পালন করা হচ্ছে, এবং অন্য ধরনের বৈশিষ্ট্য আসলে উট পাখি কিন্তু সবাই লালন পালন করেন না। সেটা একটু ভিন্ন রকম লালন পালন প্রক্রিয়া।
এবং তার ডাকার ফলে কিন্তু চলে এসছে তারা। নিজের সন্তানের মতো এগুলোকে লালন পালন করছেন এবং খাবারের ডাক দেওয়ার সাথে সাথেই প্রাণীগুলো চলে এসেছে। এটা একটা চমৎকার ব্যাপার যে দেখার মধ্যে মানুষের মধ্যে প্রাণী প্রেমের যে ব্যাপারটি আছে সেটির উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু এই সয়েফ চৌধুরীর এই ব্যক্তিগত চিড়িয়াখানাটি। প্রচণ্ড গরম পড়েছে কয়েকদিন ধরেই সিলেটে এবং এই গরমে কিন্তু মানুষের পাশাপাশি প্রাণীকুলের অবস্থাও খুব একটা যে ভালো সেটা বলা চলে না এবং বিকেলের এই সময়টাতে শান্তশিষ্ট ছায়াঘেরা পরিবেশে প্রাণীগুলো বলা চলে যে তারা খুবই উপভোগ করছে এই মুহূর্তে। যারা তার এই চিড়িয়াখানাটির মালিক তার হাত ধরেই তারা খাবার খাচ্ছে। এখানে প্রথম কোনটা কিনেছিলেন, একদমই প্রথম কোনগুলো কিনেছিলেন? ওই দুইটা আর ওইটা, আচ্ছা, ওই তিনটে। এগুলো কোথা থেকে আনা হয়েছে? এগুলো শ্রীমঙ্গল থেকে। শ্রীমঙ্গল থেকে। জি। তো এদের আয়ুকাল কত, মানে কতদিন বাঁচে একটা হরিণ? এগুলো 15-20 বছর বাঁচে। 15-20 বছর। তো অনেকেই তো হরিণের মাংস খান বা হরিণের বাণিজ্যিক ভাবেও তো হরিণের ইয়ে হয় এগুলো। কিন্তু হরিণের মাংস এলাও না, পারমিশন নিতে হবে খাইতে হইলে। আপনি শুধু লালন পালন করতে পারবেন। হ্যাঁ, লালন পালন করতে পারবো। এটা সিস্টেম হইলে একটা জন্ম নিলে ওদের লগালগ বার্থ সার্টিফিকেট পাঠাইতে হয়, আবার মরলেও পাঠাইতে হয়। ঝামেলা একটু বেশি আর কি। আমাদের দেশে মানুষের জন্য এত ঝামেলা না, এত রিপোর্ট দিতে হয় না, কিন্তু এই হরিণগুলোর জন্য যেভাবে রিপোর্ট দিতে হয় এতে খুবই সমস্যা। এমনিতে আবার বিক্রিও করতে হইলে পারমিশন লাগে, কারোর কাছে যদি বিক্রি করতে হয় ওর লাইসেন্স থাকতে হবে। তো এই জন্য এগুলো পালা আগে শখের বসে। প্রাণী সম্পদ যে মন্ত্রণালয় বা স্থানীয় কেউ কি আসেন আপনার এখানে দেখা? আসে প্রত্যেক বছর একবার ইনকোয়ারি হয়। আচ্ছা, সবগুলো ঠিক আছে কিনা সবগুলো। দর্শক যেমনটা শুনছিলেন যে হরিণ কিন্তু বিলুপ্ত প্রায় প্রাণী, যদিও তেমন বিলুপ্ত প্রায় নয়, কারণ অনেকেই কিন্তু চোরা হরিণ শিকারী আছেন সুন্দরবনে, হরিণ শিকার করেন এবং এই যে যে দুটিকে দেখতে পাচ্ছেন নিজের হাতে খাবার খাচ্ছিলেন, তাদের যেটি হচ্ছে উত্তর পুরুষ যেগুলো আছে তারাই এইখানে জন্মগ্রহণ করেছে এবং এই হরিণগুলোর জন্ম হয়েছে এখানেই। একদমই ছোট, একদমই কিউট, যেটা হচ্ছে দেখতে এত ভালো লাগছে সেটা আসলে স্ক্রিনে হয়তো পুরোটা বোঝা যাচ্ছে না, কিন্তু এগুলো কি চিত্রা হরিণ নাকি? চিত্রা হরিণ। দর্শক এগুলো হচ্ছে চিত্রা হরিণ। সুন্দরবনে কিন্তু হরিণের দেখা পাওয়া যায়, অনেক কষ্ট করে মানুষজন সুন্দরবন এলাকাতে যান হরিণ দেখতে, ঢাকা চিড়িয়াখানাতে যান। আমাদের সিলেটেও কিন্তু এই যে গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ কানেশাইল বড় বাড়িতেও এরকম একটা শখের চিড়িয়াখানা গড়ে উঠেছে। দর্শক এই চিড়িয়াখানাটির ব্যাপারটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরেকবার আপনাদেরকে উট পাখিগুলো দেখাবো। উট পাখিগুলো কিন্তু যে আমাদের লোকাল যে আহ, প্রাণীগুলো আছে, পাখি আছে মুরগির সাথে এবং যে স্থানীয় যে সবগুলোর সাথে কিন্তু মিলেমিশেই আছে, মনে হচ্ছে যেন তারা এই পরিবেশেই জন্মগ্রহণ করেছে এবং এখানেই বেড়ে উঠেছে। ধরা বোঝাই যাচ্ছে যে তাদের এই জায়গাটিতে থাকার জন্য এবং বিশাল আকার জায়গা, এখানে পানিও আছে, আলাদা পুকুর আছে এবং বড় গাছগাছালি আছে। একদমই অন্যরকম একটা পরিবেশ এই বাড়িটিতে এবং আরো বড় করে তৈরি করা হয়েছে। শুধু আপনারা যে জায়গাটিতে দেখেছেন সেটা না, একদম উপরের দিকে বড় করেও কিন্তু মাঠের মতো এই পুরো বাড়িটিতে চিড়িয়াখানাটি গড়ে তোলা হয়েছে। এখন গভর্নমেন্ট থেকে তিতির, তিতির না, এটা জিও টার্কি। টার্কি।
একদম ঘাস খেটে খুঁটে খাচ্ছে পাখিটি, টার্কিশ পাখি বলা হয়। এটি খুবই সুস্বাদু একটি পাখি। এই পাখিগুলো কি খাওয়া যায় নাকি, টার্কিশ জি জি পাখিগুলো? সবগুলোই খাওয়া যায়, যে উট পাখিও খাওয়া যায়। খাওয়া যায়? জি। এটা একটা চমৎকার তথ্য, উট পাখিও খাওয়া যায়। এখন বাণিজ্যিকভাবে বাংলাদেশেও ট্রাই করা হচ্ছে, ট্রাই করা হচ্ছে। যাতে মাংসর চাহিদা মেটানোর জন্য আর কি। আচ্ছা, অনেক বাণিজ্যিকভাবে চিন্তা ওই- করা হচ্ছে। হ্যাঁ, কারণ ওইগুলো এখন কাটা বনের মধ্যে মধ্যে পাওয়া যায় কেজি 2,500 টাকা মাংস কেজি। এইটা এক একটা 100, 150, 150 কেজির মতো হয় এক একটা এক এক উট পাখি। ইসলামিক রীতিতে কি উট পাখির মানে খাওয়ার ব্যাপারে হালাল না হারাম? হালাল 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 আছে। হালাল। উট পাখি এবং পাখি হালাল। পাখিগুলি পরিচর্যার জন্য দুজন মানুষ আছেন এবং তারা সার্বক্ষণিক এগুলি দেখাশোনা করছেন। এখন গভর্নমেন্টের কাছে আপনার কি চাহিদা আছে যে আসলে ঠিক কি ধরনের সহযোগিতা পেলে আপনার এই শখের চিড়িয়াখানাটা একটু এগিয়ে যেতে পারে? সহযোগিতা বলতে যেমন এই যে হরিণের ব্যাপারে বলতেছি আমি। হরিণ অনেকে পালতে চায়, কিন্তু সরকারের যে বর্তমানে নীতি যেটা, এটার জন্য কেউ আগ্রহী না। কারণ হলো একটা হরিণের জন্য 1,000 টাকা ট্যাক্স দিতে হয়, প্লাস ব্যাট প্রায় 1,300-1,400 টাকা তার এক পার পিস প্রত্যেক বছর। প্লাস একটা ঝামেলার সৃষ্টি করে ওরা যখন রিনিউ করে, তখন নানান সমস্যার ক্রিয়েট করে যারা স্টাফ আছে তারা। এই জন্য ঘুষ দিতে হয়। এই জন্য দেখা যায় যে অনেকে ইচ্ছা করেও বলে আমার দরকার নেই। অনেকে শখে পালতে চায়, কিন্তু নানান ঝামেলা। এগুলো ঝামেলা যদি সরে যায় তাহলে আসলে মানুষ হ্যাঁ, আরো উৎসাহিত হবে। কারণ আগে যে জায়গাতে 200 টাকা ছিল একটা হরিণের যে বৎসরের পিস, এখন 1,000 টাকা করা হয়েছে, প্লাস ব্যাট ট্যাক্স সকলটা মিলিয়া 1,130 টাকা না 35 টাকা হলে কত আসে। তো এরকম একজন সবার পক্ষে তো এটা অ্যাফোর্ড করা পসিবল না। আর ওইটাতে কোনো প্রফিট নাই। কেউ আমি চাইলেও তো বিক্রি করতে পারতেছি না, খাইতে পারতেছি না। তো এগুলো কে গ্রহণ করবে? কেউ গ্রহণ করবে না। আর দেশে যদি এই সুযোগটা দেওয়া হয় তাহলে অনেকে হরিণ পালবে, দেশে বৃদ্ধি পাবে আমার মনে হয় আর কি। অনেক মাংসের যে চাহিদা আছে এবং মানুষ মাংসের পালন। চাহিদা এমনিও পালার শখও মানুষের আছে, কিন্তু এই যে অ্যাফোর্ড করাটা একটা টাফ ব্যাপার। ধন্যবাদ। দর্শক, যেমন শুনছিলেন যে আসলে হরিণ পালার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা আছে, যেটা বলছিলেন তিনি। আগে 200 টাকা বাৎসরিক ফি দিতে হতো, এখন 1,000 টাকা করা হয়েছে এবং হরিণগুলো খাওয়ার অনুমতি নেই। এবং এটা হচ্ছে শুধুমাত্র শখের বশে পালার জন্যই এই হরিণগুলোকে তৈরি করা হয়। এবং উট পাখির ব্যাপারগুলো ঠিক সেম একই রকম, একদমই শখের বশে, সবকিছুই আসলে শখের বশেই করা হয়। এবং একজন লিখেছেন তিনি শত শত টার্কিশ পালন করেছেন, অনেক বড় হয়, মাংস সুস্বাদু নয়। এটা আসলে টেস্টের ব্যাপার। অনেকেই টেস্টের এক এক ধরনের টেস্ট থাকে, তবে টার্কিশ কিন্তু যেটি অনেকেই শখের বসে বারবিকিউ করেও কিন্তু অনেকে শীতের সময় রান্না করে খাওয়া দাওয়া করেন। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম সিলেটের ঐতিহ্যবাহী যে গোলাপগঞ্জ উপজেলা আছে, সেই গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণের কানিশাইল এলাকার বড় বাড়িতে। এবং এই বড় বাড়িতে একদমই বিশাল আকার 3টি উট পাখি, এবং এই উট পাখির খবর পেয়ে আপনাদেরকে দেখার লোভ সামলাতে পারিনি, আমরা চলে এসেছি। এবং উট পাখির সাইজের যে একটা আকারটা, সেটা কিন্তু আপনারা একটু দেখতে পারবেন যে আম, মানুষের চেয়েও লম্বা সাইজের মানুষের চেয়েও কিন্তু উট পাখির উচ্চতা অনেক বেশি। এবং দেখতে উট পাখিকে অনেকটা ভয়ঙ্কর মনে হলেও উট পাখি কিন্তু একদমই শান্তশিষ্ট। বলা চলে যে আমাদের পাশে শান্তশিষ্টভাবেই হাঁটাচলা করছে। আমরা এভাবে আপনাদেরকে আরো বেশি প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন যে বিষয়গুলো আছে, সুন্দর জিনিসগুলো আছে, সেগুলো দেখানোর চেষ্টা করব এবং আপনাদের সাথে সংযুক্ত হব। সবসময় এভাবে বাংলা ভিউয়ের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিলেটের বৈচিত্র্যময় রং, সিলেটের বৈচিত্র্যময় পরিবেশ। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে লাইভে সংযুক্ত ছিলাম আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় ছিলেন মোজাম্মেল হক। আমরা আবারও সংযুক্ত হব আপনাদের সাথে, এভাবে জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।